ছিল না সেটাই হলো বেদাত। আচ্ছা বলেন, আপনাদের মধ্যে কেউ আছে যার বয়স 1400 বছর? বলেন না, আছেন? হয়তো 50, 60, 70, 80, 90, তার বেশি নাই নাকি? তাহলে নবীর যুগে আমরা কেউ ছিলাম না, আমরা সবাই তো বেদাতি। তার ও ছিল নাকি? ও ছিল মনে হয় নবীর যুগে, ওর বয়স 1400 বছর। এ হারামখোর, নির্বোধ, বিনা পড়ালেখা করে ফতোয়াবাজি করতেছে, বিনা হাদিস পড়ে। একে যদি আপনি বলেন যে হাদিস এটা ইসম না ফেল না হাদ না মুবতাদা না খবর মাতুফ আলাই মুজাফ মুজাফের কি, ও কি ছোট্ট পুষ্টি করতে পারবে না। আর বর্তমান যুগে কোন মোল্লা, কোন মুন্সি, কোন আজহারি, কোন ডক্টর, কোন মাদানি, কোন শায়েখ যদি আপনাকে বলে যে নবীর সম্মান তো আমার বড় ভাইয়ের মতো, তার কথা মানবেন? জোরে বলতে হবে। এখন মুফতি সাহেবের সঙ্গে বলি না, বাইরে যাবার ওরা কে শুনে থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয়। এখন যত রকমের ওহাবি বলেন, সালাফি বলেন, গায়ের মুতালিব বলেন, দেওবন্দি বলেন, নামধারী আহলে হাদিস বলেন, এরা বলে যে নবী কানুন তৈরি করতে পারে না, তাহলে ভাবতে হবে এর জ্ঞান চলে গিয়েছে, জ্ঞানহীন হয়ে গেছে, এর মধ্যে কোনো জ্ঞান নেই, এর মস্তিষ্ক তার কেটে গিয়েছে নাকি গো? এর ব্রেনের তার কেটে গেছে। এই নামাজ আজকে বলছে যে 8 রাকাত পড়ো, 2 রাকাত পড়া যাবে না, 5G স্ত্রী ভাবছে। আজকে আপনাকে আমি বলতে চাই, এই পৃথিবীর বুকে শ্মশানে জুম্মা মসজিদে দায়িত্বশীলতার সঙ্গে 1000 মানুষের সামনে চ্যালেঞ্জ করতেছি, কোন ওয়াহাবির ঘরে এইরকম কোন মা এইরকম সন্তানের জন্ম দিতে পারেনি যে তারাবির নামাজকে হাদিস, কোরআন, ইজমা, কিয়াসের আলোকে 8 রাকাত প্রমাণ করা অতীতে না সম্ভব হয়েছে, না বর্তমানে হচ্ছে, আর না কিয়ামতের সকাল পর্যন্ত সম্ভব হবে। তাহলে এরকম ভ্রান্ত মতবাদ পোষণকারী থেকে আমাদেরকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হবে।